হাদিস বাদ দিয়ে কোরআন বুঝতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি রাস্তা তৈরি করে ফেলেছে। পয়েন্ট টু বি নোটেড। দল বানায় মানুষ দলীয় স্বার্থে, নিজের লাভ লোভের বশবর্তী হয়ে। সংবিধানের একটা ধারা বিএনপি একরকম বোঝে, আওয়ামী লীগ আরেক রকম বোঝে, আবার সরকারে থাকলে একরকম বুঝে, বিরোধী দলে থাকলে আরেক রকম বুঝে। কিন্তু সংবিধানের ধারা তো আপনি বানিয়ে নিতে পারবেন না। শায়খ আবদুল্লাহ বা শায়খ জাকারিয়া বাংলাদেশে বসে কোরআন হাদিস একরকম বুঝেন, কারণ সেখানে ওনারা সংখ্যাগুরু, বিপুল ক্ষমতাধর। আমেরিকায় তো আমরা সংখ্যালঘু, এখানে আসলে ওনারা কথায় কথায় হত্যার ফতোয়া দিতেন না। কোরআন হাদিস দুটারই উদ্দেশ্যমূলক এক পেশে অনুবাদ করা যায়, কিন্তু কোরআনের একটা আয়াতকে জাল বলতে পারবেন না বা নতুন আয়াত যোগ করতে পারবেন না। অনুবাদ ব্যাখ্যা পরে 3 লাখ জাল হাদিসের মধ্য থেকে সহি হাদিস বাছাই করতে করতেই তো আজরাইল এসে ডাক দিবে। পরে বেশ কিছু উদাহরণ দিবেন যারা হাদিস মানে না তাদের পরস্পর বিরোধী মতামত নিয়ে। দেখুন, মুহাদ্দিস, মুফতি বা মুনকারিনে হাদিস যেই কোরআনের যেই ব্যাখ্যায় দিক তার নিজস্ব অভিমত বা আন্ডারস্ট্যান্ডিং, সেটা তো আর কোরআন নয়। তার ব্যাখ্যাকেই আমাকে নিতে হবে কেন? কোনো তাফসিরকারকের মত যদি কোরআন বিরোধী মনে হয়, ইগনোর ইট। আমাদের বুঝতে হবে কোরআন কি বলেছে। আর সবার কোরআনের জ্ঞান তো সমান নয়। কেউ হয়তো 1-2টা আয়াত থেকেই একটা সিদ্ধান্তে পৌঁছে গেছেন, কিন্তু কোরআনে সে বিষয়ে আরও আয়াত আছে, সে বিষয়ে তিনি হয়তো জানেন না।